হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে বিভিন্ন নন টিচিং স্টাফ পোস্ট নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 25শে এপ্রিল 2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। যেখানে স্কুলে পিয়ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে নন টিচিং স্টাফ পোস্টে নতুন নিয়োগ শুরু হলো এবং এটি হচ্ছে পশ্চিমবঙ্গের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বিভিন্ন কোয়ালিফিকেশনে বিভিন্ন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। আজকে সম্পূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব। আর যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন রয়েছে। তো সেক্ষেত্রে যাদের যে সমস্ত কোয়ালিফিকেশান রয়েছে সেই সমস্ত কোয়ালিফিকেশানে তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে টিচিং পোস্টে এবং নন টিচিং স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছ প্রথম যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে টিচার, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে অ্যাটলিস্ট কোয়ালিফাইড গ্রেড 12 থ্রু এনি রেকগনাইজড বোর্ড। অর্থাৎ এখানে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে সিবিএসসি বোর্ড থেকে অথবা আইসিএসসি অথবা এনআইওএস, এবং এখানে 50% নম্বর কিন্তু থাকতে হবে ওভারঅল। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। এবং দ্বিতীয় ক্রাইটেরিয়াতে দেখো বলা হচ্ছে শুড হ্যাভ ডান নার্সারি টিচার ট্রেনিং কোর্স অথবা 2 ইয়ার্সের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, যেটা হচ্ছে ডিএলএড করা থাকতে হচ্ছে অথবা এনটিটি কোর্স কিন্তু করা থাকতে হবে। এনটিটি অর্থাৎ নার্সারি টিচার ট্রেনিং কোর্স কিন্তু করা থাকতে হবে, এবং যেটা অবশ্যই অ্যাপ্রুভড বাই স্টেট এডুকেশন ডিপার্টমেন্ট কিন্তু হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এবং এখানে ডিজারেবল কোয়ালিফিকেশান কি বলা রয়েছে, গ্র্যাজুয়েশন যদি থাকে তাহলে তোমাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। অর্থাৎ গ্র্যাজুয়েশনের সাথে সাথে যদি এই ডিপ্লোমা কোর্স করা থাকে তাহলে তোমরা এখানে প্রেফারেন্স পেয়ে যাবে। আর এসেনশিয়াল কোয়ালিফিকেশানের মধ্যে উচ্চ মাধ্যমিক পাস এবং যে ডিপ্লোমা কোর্স চেয়েছে সেটা থাকলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। যেখানে বয়সের লিমিট দেখো রাখা হয়েছে মিনিমাম 25 বছর কিন্তু হতে হবে টিচার পোস্টের জন্য, এবং ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলা কি, পরবর্তী পোস্টে দেখতে পাচ্ছ পিয়ন অথবা মাল্টিটাস্কিং পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে ক্লাস 8 পাস, অর্থাৎ 8 পাস হচ্ছে এটার মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন। এবং পরবর্তী এখানে কেয়ারটেকার বা আয়া পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং এই পোস্টের ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ ক্লাস 8 পাস। অর্থাৎ এই সমস্ত শিক্ষাগত যোগ্যতায় তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছো। অর্থাৎ এখানে বলা কি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ পরবর্তী যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে প্রিন্সিপাল, যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মিনিমাম গ্র্যাজুয়েশন কিন্তু থাকতে হচ্ছে যে কোনো শাখা থেকে, এবং অবশ্যই ম্যান্ডেটারি এখানে বলা রয়েছে এই টিচিং ডিগ্রি, যেটা হচ্ছে বিএড এলিমেন্টারি এডুকেশন অথবা এনটিটি ম্যান্ডেটারি, যে কোনো একটি কিন্তু থাকতে হচ্ছে বিএড যেটা বলা হচ্ছে টিচিং ডিগ্রি অথবা এনটিটি, এটা কিন্তু ম্যান্ডেটারি রয়েছে। এবং অভিজ্ঞতার ক্ষেত্রে দেখো বলা হচ্ছে অ্যাটলিস্ট 3 ইয়ার্সের এখানে কিন্তু এক্সপিরিয়েন্স চেয়েছে অফ অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ অফ আ রেকগনাইজ মিডল স্কুল অথবা হায়ার ক্লাসেস, এবং অ্যাটলিস্ট 5 ইয়ার্সের এখানে এক্সপিরিয়েন্স চেয়েছে অফ হেড অফ স্কুল, যেটা হচ্ছে হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস অথবা কোঅর্ডিনেটর অথবা সুপারভাইজার অফ দ্য প্রাইমারি উইং অফ আ রেকগনাইজ হাই স্কুল অথবা এপিপিএস। তো সেক্ষেত্রে এই হচ্ছে কোয়ালিফিকেশন বা ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়াতে তোমরা প্রিন্সিপাল পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে বেঙ্গল টাইগার আর্মি
প্রি প্রাইমারি স্কুল বালিগঞ্জ ময়দান ক্যাম্পের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে, যেখানে প্রিন্সিপাল, টিচিং এবং নন টিচিং স্টাফ পোস্টে নতুন নিয়োগ শুরু হয়েছে। এবং তোমাদেরকে শুরুতেই ডিসকাস করে দিলাম কোন কোন পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা কী কী রয়েছে সেই ব্যাপারে। এবং এখানে দেখো ভ্যাকেন্সি সংখ্যা সম্পর্কিত যে তথ্য এখানে বলা রয়েছে, প্রিন্সিপালের ক্ষেত্রে এখানে 1 জনকে নিয়োগ করা হচ্ছে, টিচার পোস্টের ক্ষেত্রে টোটাল 7 জনকে নিয়োগ করা হচ্ছে, এবং একই রকমভাবে পিওনের ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি রয়েছে, এবং কেয়ারটেকার বা আয়া পোস্টের জন্য 7টি ভ্যাকেন্সি রয়েছে। অর্থাৎ বিভিন্ন পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ বিভিন্ন শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন করার যে প্রসেস রয়েছে সেটা বলে রাখি, তোমরা সরাসরি এদের যে স্কুল রয়েছে সেই স্কুলে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে জমা দিতে পারো, অথবা বাই পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু জমা দিতে পারো। দুটি কিন্তু প্রসেস রয়েছে, বাই পোস্ট অথবা বাই হ্যান্ড। এবং 25 এপ্রিল 2024 হচ্ছে এটা লাস্ট ডেট। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, তোমরা অ্যাপ্লিকেশন করার জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মটি তোমরা কোথায় পাবে। তো দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম সম্পর্কিত যে তথ্য বলা রয়েছে, যেখানে বলা হচ্ছে ফর্মস ফর অ্যাপ্লিকেশন আর অ্যাভেলেবেল অ্যাট BTAPPS BMC। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে এদের যে স্কুল রয়েছে সেই স্কুলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে। এখানে দেখো এই যে স্কুল রয়েছে, যে স্কুলের নাম রয়েছে বেঙ্গল টাইগার আর্মি প্রি প্রাইমারি স্কুল বালিগঞ্জ ময়দান ক্যাম্প, এই যে লোকেশন রয়েছে বা এই যে স্কুল রয়েছে সেখানেই তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে। এবং যেখানে 100 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ 100 টাকা তোমাকে ক্যাশ পেমেন্ট করতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে। সেটা ফিল আপ করতে হবে এবং অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে আরও একটি দেখো এখানে গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন কিন্তু রয়েছে, যেখানে বলা হচ্ছে অল দ্য পোস্ট আর অন কন্ট্রাক্ট বেসিস, কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এবং অনলি ফিমেল ক্যান্ডিডেট আর অ্যাপ্লিকেবল ফর দ্য পোস্ট অফ প্রিন্সিপাল, টিচার এবং কেয়ারটেকার অথবা আয়া। অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেট কিন্তু এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং মেল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে পিওন অথবা মাল্টিটাস্কিং পোস্টের জন্য। তো সেক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। এবং তার সাথে এখানে দেখো বলা হচ্ছে ক্যান্ডিডেট কোয়ালিফাইং অ্যাবাভ মেনশনড ক্রাইটেরিয়া টু অ্যাপ্লাই অ্যালং উইথ ডিটেলড সিভি। অর্থাৎ সিভি কিন্তু তোমাকে পুরোপুরি ডিটেলে বানাতে হচ্ছে এবং সেটা সাবমিট করতে হচ্ছে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি অভিজ্ঞতা সার্টিফিকেট থাকে, সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডিগ্রিজ সার্টিফিকেট, এবং এখানে বলা হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাট BTAPPS বালিগঞ্জ ময়দান ক্যাম্প কলকাতা 19, এই লোকেশনে তোমাকে কিন্তু সাবমিট করতে হচ্ছে বাই পোস্টে অথবা বাই হ্যান্ড। সরাসরি তোমরা সেখানে গিয়েও জমা দিয়ে আসতে পারো। এরপর দেখো এখানে পরীক্ষা সংক্রান্ত যে তথ্য বলা রয়েছে, যেখানে বলা হচ্ছে ইন্টারভিউ ডেট উইল বি ইন্টিমেটেড অন মোবাইল অথবা ইমেল অ্যাড্রেস অফ শর্টলিস্টেড ক্যান্ডিডেটস। অর্থাৎ যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু সেখানে মোবাইল নম্বর এবং ইমেল আইডি কিন্তু দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মে। এবং অ্যাপ্লিকেশন করার পরে পরীক্ষা সংক্রান্ত যে আপডেট রয়েছে সেগুলো তোমরা মোবাইলে SMS-এর মাধ্যমে পেয়ে যাবে অথবা ইমেলের মাধ্যমে পেয়ে যাবে। অর্থাৎ কিছুদিন কিন্তু অপেক্ষা করতে হবে। যারা যারা শর্টলিস্টেড হবে তাদেরকেই কিন্তু SMS করা হবে বা ইমেল করা হবে, এবং তাদেরকে সরাসরি সেখানে যেতে হবে। অর্থাৎ তখনই কিন্তু সেখানে তোমাদের পুরোপুরি ডিটেলে লেখা থাকবে যে নিয়োগ প্রসেস কিভাবে হবে, অর্থাৎ লিখিত পরীক্ষায় হবে নাকি সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে হবে, সেগুলো তোমরা কিন্তু পুরোপুরি সেখান থেকেই বিস্তারিত তথ্য জানতে পারবে। এবং এছাড়াও যারা যারা অ্যাপ্লিকেশন ফর্মটি সেই স্কুল থেকে নেবে সেই স্কুলেই কিন্তু ডিটেলে জানতে পারবে যে সিলেকশন প্রসেস কী রকমের থাকবে সেই ব্যাপারে। তো এই যে নোটিফিকেশন রয়েছে এখানে কিন্তু সিলেকশন প্রসেস সম্পর্কিত তথ্য কিন্তু নেই। তো যারা যারা অ্যাপ্লিকেশন করবে এই যে BTAPPS BMC যে ক্যাম্পাস রয়েছে সেখানেই তোমরা বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে, যেখানে ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে।
আর বলে রাখি, যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, পশ্চিমবঙ্গে বিভিন্ন লোকেশনের তরফ থেকে বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে। সেই প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।